ক্রিকেটে রদবদল, ম্যাচ বদল, পালা বদল, এই যে বদল কথাটা আছে ক্রিকেটের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং কালকে সেটা খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে। কিছুদিনের মাথায় যেভাবে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারাচ্ছিল, অপরদিকে আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছিল, জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল, কালকের দিনে সমস্ত কিছুই পাল্টে গিয়েছে। কালকে একই দিনে 3টা ম্যাচ ছিল, যেখানে 2টো টি20 এবং একটা ওডিআই ছিল এবং 3টায় লাস্ট ম্যাচ ছিল সমস্ত সিরিজে। সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড ওডিআই সিরিজের লাস্ট ম্যাচ, ট্রাই সিরিজ পাকিস্তান ভার্সেস আফগানিস্তান লাস্ট ম্যাচ, অপরদিকে জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার লাস্ট টি20 ম্যাচ। তো 3টা ম্যাচে 3টায় মজাদার হয়েছে। প্রথম ম্যাচ যেভাবে হয়েছে, ইংল্যান্ড এত রান করে যেটা সাউথ আফ্রিকা চেস করতে পারেনি, অপরদিকে পাকিস্তান যে যত রান করে তার থেকে হাফ রানের মাথায় আফগানিস্তানকে টোটাল অলরাউন্ড করতে, এবং যেটা শ্রীলঙ্কা ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ ছিল সেটা কিন্তু শ্রীলঙ্কাকে শেষ ম্যাচটা খেলতে, মানে পুরো ম্যাচটা শেষ যতক্ষণ হয়েছে ততক্ষণ বোঝা যায়নি কোন টিম ম্যাচটা জিততে যাচ্ছে, কিন্তু শেষ ম্যাচ শ্রীলঙ্কায় নিজেদের নামে ম্যাচ করে। তো প্রথম ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, যেখানে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 191 রান করে 8 উইকেট হারিয়ে, এবং শ্রীলঙ্কা 193 রান করে 2 উইকেট হারিয়ে, অর্থাৎ শ্রীলঙ্কা হাতে 8 উইকেট রেখে ম্যাচ জিতে যায়। কিন্তু জিম্বাবুয়ে যেভাবে এই সিরিজে দেখিয়েছে তারা কামব্যাক করতে পারে। তো এটা সত্যি কথা বলতে জিম্বাবুয়ে ক্রিকেটের একটা ভালো দিক, যেটা আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে। অপরদিকে রয়েছে ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ। ইংল্যান্ড প্রথম ইনিংসে 414 রান করে 5 উইকেট হারিয়ে, বা প্রথমে ব্যাট করতে নেমে তারা 414 রান করে 5 উইকেট হারিয়ে, সাউথ আফ্রিকা তার জবাবে মোটে 72 রান করে, এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত যত ক্রিকেট হয়েছে সেই ওডিআইয়ে সর্বোচ্চ রান করে, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। অপরদিকে পাকিস্তান ভার্সেস আফগানিস্তান ট্রাই সিরিজে পাকিস্তান প্রথমে 141 রান করে, বা প্রথমে ব্যাট করতে নেমে 141 রান করে 8 উইকেট হারিয়ে, তার জবাবে আফগানিস্তান 66 রানের মাথায় আউট হয়ে যায়, অল আউট হয়ে যায়। 15.34 এরকম ওভার হয়, তখন তারা অলডাউন হয়ে যায়। তো এরপর যদি আমরা বলি পাকিস্তান ভার্সেস আফগানিস্তান ম্যাচে মোহাম্মদ নওয়াজ তার জীবনের প্রথম হ্যাট্রিক তুলে নেয় এবং সে 5 উইকেট হল বা 5 উইকেট হল নেয় টি20 ক্রিকেটে। অপর দিক থেকে লার্জেস্ট ভিক্টরি মার্জিনস ইন ম্যানস ওডিআই বাই রান, ইংল্যান্ড 342 রানের জিত পায়, যেটা কালকের ম্যাচে হয়। তো ইংল্যান্ড 342 2025 এগেনস্ট সাউথ আফ্রিকা, ইন্ডিয়া 317 2023, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া 309 2023 এগেনস্ট নেদারল্যান্ড, জিম্বাবুয়ে 304 2023, ইউএসএ এবং ইন্ডিয়া 302 2023, এবং সেটাও রয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে। তো আমরা শ্রীলঙ্কার এগেনস্টে 2টা জিত পাই, যেটা সর্বোচ্চ রানের ছিল, এবং কালকের আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার নামে সর্বোচ্চ জিত ছিল 317 রানে, যেটা ইংল্যান্ড কালকের ম্যাচে নিজেদের নামে করে দিয়েছে 342 রান, মানে হিউজ মার্জিন। এবং এখানে যে পয়েন্ট দেওয়া হয় সেটা কতটা বাস দিয়েছে সাউথ আফ্রিকা সেটা আমরা ভালো করে বুঝতে পারছি, কারণ এত রানের মার্জিন এটা যদি কোনো ওয়ার্ল্ড কাপ স্টেজে হতো তাহলে ভালো করে আরও বোঝা যেত।